আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে দিকটা আলোচনা করা হবে সেটি আমাদের জন্য শিক্ষণীয়। আজকের সমাজের সবচেয়ে বড় অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অমনোমালিন্যর কারণে। মনোমালিন্য নাই, মিল মহব্বত নাই স্বামী স্ত্রীর মধ্যে। কেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মালিন্য নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত ছিল, যে আদর্শ ছিল আমাদেরকে বরণ করার জন্য, অনুসরণ করার জন্য, সেটা থেকে আমরা দূরে থাকার কারণে আজকে প্রায় সংসারগুলোর মধ্যে অশান্তির আগুন জ্বলতেই থাকে। স্বামী স্ত্রীর হক বোঝে না, স্ত্রী স্বামীর হক বোঝে না। সকলে চায় আমি আমার প্রাপ্য কিভাবে আদায় করে নেব। স্ত্রী চায় স্বামীর কাছ থেকে তার অধিকার যতগুলো আছে একেবারে মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো তার দোস্তুটিগুলো ধরতে থাকে, আর অধিকারগুলো সব 100% অধিকারগুলো আদায় করে নেওয়ার ফিকিরে থাকে। ঠিক স্বামীও স্ত্রীর ভুল ত্রুটি কোথায় কি আছে এগুলো দেখতে থাকে, খুঁজতে থাকে, তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের দোষগুলো খুঁজতে থাকে। এই জন্য সমাজে সংসারে অশান্তি আসতে থাকে। নবীজির সিরাত আর নবীজির আদর্শ থেকে দূরে থাকার কারণে আজকে এই অবস্থা। এই জন্য সম্মানিত বন্ধুরা, মা নবীজির সিরাত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনুসরণ করে চাই। নবীজির দায়ী হিসেবে কেমন ছিলেন? দাওয়াত ইলাল্লাহ, দিনের দিকে কেমন ভাবে দাওয়াত দিতেন। নবীজি উম্মতের প্রতি এতটা দরদি ছিলেন যে রাত দিন মেহনত করতেন মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে কেউ আগুন জ্বালালো, এরপর পতঙ্গগুলো, পোকামাকড়গুলো যেগুলো আগুনে ঝাঁপ দেয় ওগুলো আগুনে ঝাঁপ দিতে লাগলো, আর ওই ব্যক্তি সরানোর চেষ্টা করল। ইন্দিরা গান্ধীর ইন্তেকালের, তার মৃত্যুর পরে আগে উনি ওনার মন্ত্রী পরিষদকে বলছিল, তোমরা যদি তোমাদের রাজত্ব ধরে রাখতে চাও, তোমাদের ক্ষমতা ধরে রাখতে চাও, তাহলে আবু বকর ওমরের আদর্শ তোমরা গ্রহণ করবে, তোমাদের এই ক্ষমতা কেউ নিতে পারবে না। হযরত আবু বকর কোথায় লেখাপড়া করেছিলেন? হযরত ওমর কোথায় লেখাপড়া করেছিলেন? হযরত উসমান আলী কোথায় লেখাপড়া করেছিলেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আজও পর্যন্ত তার রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, এটা পশ্চিমা বিশ্ব পর্যন্ত এখনো গবেষণা করতে থাকে। কোথায় ছিল এই গবেষণা, কোথা থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে সাহাবায়ে কেরাম নবীজির সুন্নাতের ব্যাপারে বিন্দুমাত্র তারা আপোস করতো না। নবীজি যা বলেছেন, যা করেছেন, অবিকল সাহাবায়ে কেরাম তাই করতেন। এমনও দেখা গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবায়ে কেরাম বসা আছেন, কে নবী আর কে সাহাবী এরকম অনেক সময় পার্থক্য করা যেত না। এক লিবাস, এক পোশাক, এক চেহারা নবীজি এবং সাহাবায়ে কেরাম মধ্যে। যা নবীজি করতেন সাহাবায়ে কেরাম তাই করতেন। এই জন্য يا نفس إن لم تظفري لا تجزعي সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ আমাদেরকে বানিয়েছেন। এজন্য হাজারো বার আল্লাহ পাকের সিজদা করা চাই, সিজদায় মাথা নোয়ায় দেওয়া চাই, শুকরিয়া আদায় করা চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অগণিত অসংখ্য নিয়ামত আমাদের উপর। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সারা দুনিয়ার মানুষ, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষ একসাথে বসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় লিখতে থাকেন। তো শুকরিয়া আদায় লিখে শেষ করা সম্ভব নয়। এত অফুরন্ত নিয়ামতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ডুবায় রেখেছেন, বলে শেষ করা নয়। অফুরন্ত নিয়ামতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে সেরা দুইটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। সে সেরা দুইটা নিয়ামতের মধ্যে একটা হলো কোরআনে কারীম, আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। দ্বিতীয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী রূপে আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদের হিদায়াতের জন্য। একদিকে কোরআন কালামুল্লাহ দান করেছেন, আর সেই কোরআনকে প্র্যাকটিক্যালি বোঝাই দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ এই কালাম নাজিল করেছি যেন আপনি মানুষদেরকে খুলে খুলে এই কোরআন মানুষদেরকে বুঝিয়ে দেন, এজন্য আমি নাজিল করেছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় জীবন্ত কোরআন। কোরআনের মধ্যে যা কিছু আছে নবীজি বাস্তব জীবনে প্রয়োগ করে মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন। এই জন্যই নবীজির সিরাত, নবীজির জীবনী প্রতিটি মানুষের জীবন চলার অন্যতম পাথেয়। মুসলমান সে তার ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে না।
মুসলমান জীবন যাপন করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী শুরু থেকে না, শুধু তার জন্মের আগের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সিরাত পরিপূর্ণরূপে আল্লাহ পাক সংরক্ষণের ব্যবস্থা রেখেছেন। প্রতিটি মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে সে জীবন পরিচালনা করবে তার সুস্পষ্ট বিবরণ, সুস্পষ্ট ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবের মধ্যে কোট করে রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। এজন্য আমি বলছিলাম যে আল্লাহ পাকের সেরা নিয়ামত মানুষের মধ্যে দুইটা, একটা হলো কালামে পাক। এই কালামে পাক এমন যে কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করবে এর একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। এটি পূর্বেও পারেনি, আর আজীবন চেষ্টা করে এটা পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কোরআন, এটা মানুষের পক্ষে পরিবর্তন করা কোনো অবস্থায় সম্ভব নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহ পাক হেফাজত করব। এজন্য মুসলমানদের জন্য বড় গর্বের বিষয় হলো কোরআন যে সত্য, এর প্রমাণ হলো যে আজ পর্যন্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মুসলিম অমুসলিম জাতি মিলে চেষ্টা করেছে কোরআনের মধ্যে পরিবর্তন আনার, কিন্তু না, পারেনি। চেষ্টা করেছে এর খুঁটে খুঁটে কোনো ভুল ধরা যায় কিনা, কিন্তু সকলেই যে কোরআনের কাছে এসছে হয় বলছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কোনো গ্রন্থ না, এটা বলতে বাধ্য হয়েছে। অথবা কোরআনের কাছে স্যালেন্ডার করে কোরআনের নীতি আদর্শ অবলম্বন করে মুসলমান হয়ে গেছে। কোরআন পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। সমস্ত সারা দুনিয়ার কোরআনগুলো যদি সাগরে ফেলে দেওয়া হয়, ধরে নেওয়া যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করেছেন যে মুহূর্তের মধ্যে কোরআন অবিকল ওইভাবে বলার জন্য লাখো লাখো হাফেজ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। অবিকল ওভাবে বলার জন্য লাখো লাখো হাফেজ, যাদের সিনার মধ্যে 8 বছর 10 বছরের বাচ্চার মধ্যে একেবারে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা নোক্তাও বাচ্চাবে না, ওইভাবেই বলার জন্য আল্লাহ পাক লাখো লাখো হাফেজ তৈরি করেছেন। এই জন্য কোরআন এটা এমন একটা কিতাব যে কিয়ামত পর্যন্ত মানুষ এর মধ্যে কোনো সংশয়ও যেমন নাকি তৈরি করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না, এর মধ্যে কোনো পরিবর্তন করতেও পারবে না, এটা সম্ভব নয়। দ্বিতীয়ত হলো নবীজির সিরাত। কোরআন যেমন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এটা অবিকৃত অবস্থায় রাখবেন। ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছে সব পরিবর্তন হয়ে গেছে, তাওরাত, জবুর, ইনজিল সব কিতাবের মধ্যে পরিবর্তন এসেছে। কোরআনের পরিবর্তন নাই। কোরআনের যেমন পরিবর্তন নাই, নবীজির সিরাত, নবীজির জীবনীটাকেও আল্লাহ পাক ওইভাবে অবিকল অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত এটা হেফাজত করবেন। কারণ নবীজির সিরাতটাও প্রকৃতপক্ষে কোরআনেরই ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ। নবীজি হলেন জীবন্ত কোরআন, চলন্ত কোরআন মানুষের জন্য। এবং নবীজির জীবনটা প্রত্যেকটা মানুষের জন্য অধ্যয়ন করা এতটা জরুরি যে একদিকে যেমন নবীজির সিরাত নিয়ে যত আলোচনা করা হবে, ওই মজলিসের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে মুষলধারে নূর আর রহমত বরকত নাজিল করা হয়। অন্যদিকে মানুষের অন্তর্চক্ষু খুলে যায় এবং প্রত্যেকটা মানুষ শিশু থেকে নিয়ে বার্ধক্য, শুধু তাই না, আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার গাইডলাইন পেয়ে যায় নবীজির সিরাত আলোচনা থেকে। এই জন্য বারবার নবীজির সিরাত আলোচনা করা চাই। কিন্তু মজার ব্যাপার হলো নবীজির জীবনের কোন সাইডটা আলোচনা করা হবে, যে সাইডটা আলোচনা করা হয় সেটাই সুন্দর থেকে সুন্দর, অতুলনীয়, অনন্য। নবীজির সিরাত যে দিকটা আলোচনা করা হবে, তার জীবনের যে কোনো দিকটা আলোচনা করা হবে সেটি হবে অতুলনীয়, অনিম্ন সুন্দর। নবীজির শৈশব, যৌবন, বার্ধক্য, তিনি শিক্ষক, স্বামী, পিতা, তিনি ব্যবসায়ী, তিনি রাজনীতিবিদ, সমরবিদ, যে দিকটা আলোচনা করা হবে সেখানে জাতির জন্য শিক্ষণীয়, সেটাই হলো মানুষের জন্য অনুকরণীয় আর অনুসরণীয়। তার সব দিকটাই সুন্দর। এবং আশ্চর্যের বিষয়, মাইকেল এইচ হার্ট তার দি 100 বইটাতে লিখছেন, উনি সারা পৃথিবীর 600 মনীষীর জীবনী এক জায়গায় করছেন, সেরা মনীষীদের, পরে বাছাই করে করে 100 মনীষীর জীবনী রেখে দিয়েছেন। সর্বপ্রথম নিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এবং উনি বলছেন
কয়েকটা কারণে নবীজির জীবনীকে আগে নিয়ে এসেছেন। একটা হলো যে পৃথিবীতে যত মানুষ অবিস্মরণীয় আছে, স্মরণীয় অবিস্মরণীয়, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, সক্রেটিস, এরকম যারা স্মরণীয় বরণীয় মানুষ আছেন, প্রত্যেক মানুষের একজন শিক্ষক ছিল। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না। তার শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ শিক্ষক না, তিনি কারোর ছাত্রত্ব অবলম্বন করেননি। দ্বিতীয়ত, তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তাই না, তার জন্মের আগের থেকে নিয়ে তার জীবনী পরিপূর্ণভাবে সংরক্ষিত রয়েছে। এটা আর কোনো মানুষের জীবনীতে এমন স্মরণীয় নয়। তৃতীয়ত, প্রত্যেক মানুষের জীবনী লেখার পরে লেখা হয় যে লোকটি যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন জাতির জন্য আরো অনেক বিষয় রেখে যেতেন। অর্থাৎ সকলের জীবনটা হলো আনকমপ্লিট। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যার জীবনটা একেবারে পুঙ্খানুপুঙ্খ, যার জীবন চতুর্দিকটা পরিপূর্ণ, মানুষের জন্য অনুসরণীয়। চতুর্থত, যে পৃথিবীতে একজন মানুষ যার প্রতি যার অনুসরণকারীরা এতটা ভক্ত যে পৃথিবীতে এরকম ভক্ত আর কোনো মানুষের নাই। আমি বলতে পারি এই মজলিসে আমরা যারা আছি আমরা তো সকলেই দুর্বল ইমানের মানুষ। আমার কথা বিশেষ করে বলতেছি, আমি তো সবচেয়ে দুর্বল ইমানের মানুষ। আমার মতো এরকম আরো ভাইরা আছেন দুর্বল ইমানের। কিন্তু এই মজলিস থেকে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি আসে, তো যার ইমান সবচেয়ে দুর্বল সেই প্রথম শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, তাকে হত্যা করার জন্য। বুঝা গেল নিজে শহীদ হয়ে যায়, আসে যায় না। কিন্তু নবীজির সিরাতের পরে আঘাত করা, নবীজির চরিত্রের পরে আঘাত করা, নবীজির ব্যাপারে কটূক্তি করা, এটা কোনো মুসলমান, মুমিন মুসলমান এটা সহ্য করবে না। নবীজিকে এত ভালোবাসা। বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভক্তি করতেন যে নবীজি থুতু ফেলতেন, ওই থুতু পর্যন্ত সাহাবায়ে কেরাম হাতিয়ে নিয়ে নিতেন, চেহারায় ডলতেন, মুছতেন বরকতের জন্য। পৃথিবীতে এরকম ভালোবাসা, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, সন্তান পিতামাতাকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, কিন্তু এরকম ভালোবাসা কোথাও নাই যে কারো থুতু কেউ নিজের শরীরে বাঁধবে। একমাত্র আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই এটা আছে যে সাহাবায়ে কেরাম নবীজিকে এতটা ভক্তি করতেন। উহুদের যুদ্ধে তীর বল্লম চতুর্দিকে, সাহাবায়ে কেরাম নিজের বুক পেতে দিয়েছেন, নিজের গায়ে তীর বিদ্ধ হয়েছে কিন্তু নবীজির গায়ে বিদ্ধ হতে দেয়নি। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। এই জন্য আমি বলছিলাম মাইকেল এইসার্ট সারা পৃথিবীর সেরা মানুষের মধ্যে সর্বপ্রথম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এসে বলছেন যে এই সব কারণে আমি সর্বপ্রথম নবীজির জীবনী নিয়ে এসেছি, পৃথিবীর সেরা মানুষ হিসেবে নির্বাচন করেছি। নবীজির শৈশব, কৈশোর, যৌবন সব মানুষের জন্য শিক্ষণীয়। নবী যখন একেবারে ছোট্ট বাচ্চা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে দুধ মা হালিমা, তখন দুধ পান করেন, মায়ের দুধ। সে সময় তিনি ইনসাফ কায়েম করছেন, ডান স্তনের দুধ পান করতেন আর বাম স্তনের দুধ তার সৎ ভাইয়ের জন্য, তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দুধ পান করতেন না, বাম স্তনের দুধ পান করতেন না কখনোর জন্য। অর্থাৎ ছোট্টবেলা থেকেই তিনি ইনসাফ শেখায় দিয়েছেন, কিভাবে ইনসাফ কায়েম করতে হয়। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা, তিনি তার জন্মের আগেই তার পিতার ইন্তেকাল হয়ে গেছে। 6 বছর বয়সে মারও ইন্তেকাল হয়ে গেছে। 8 বছর বয়স এতিম শিশু, যিনি সারা মানুষের, সারা পৃথিবীর মানুষের একসময় অভিভাবক হবেন, জাতির ডিরেকশন দেবেন, নির্দেশনা দিবেন, সেই মানুষটির মাথায় হাত রাখবে এমন দুনিয়াতে কেউ নাই। বলবেন চাচা আবু তালেব? চাচা আবু তালেব তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু আয় উপার্জন করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আয় উপার্জন দিয়ে চাচা আবু তালেবেরও সংসার চলতো, তারও সংসার চলতো, এভাবেই চলতো জীবন। শৈশব নবীজির অনুসরণীয়, হাজারো ঘটনা রয়েছে শৈশবের, সেখান থেকেও শিক্ষণীয়। নবীজি যখন যৌবনে পদার্পণ করলেন, নবীজির যৌবন কালটা কতটা পুত পবিত্র ছিল, গুনাহের লেশমাত্র তাকে স্পর্শ করতে পারেনি। একদিনের জন্য নবীজি কোনো গুনাহ, শরীয়ত বিরোধী কোনো কাজ, তখনও তো নবুয়ত লাভ করেননি, কিন্তু নবুয়ত লাভের আগেই তার জীবনে কখনো কোনো গুনাহ স্পর্শ করেনি। ছোট্টবেলা যৌবনকাল, সাধারণত যৌবনের উন্মাদ
উন্মাদনা মানুষকে অশ্লীল কাজে, গুনাহের কাজে মানুষকে উদ্বুদ্ধ করে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবনে একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য কোনো গুনাহের কাজ তাকে স্পর্শ করতে পারেনি। তার চরিত্রে কাফের মুশরিকরা বলেছে সাহার, তাকে বলেছেন জাদুকর, বলেছেন গৌরব, বলেছেন, কিন্তু তার চরিত্রে স্পর্শ করবে, হাত দেবে এমন দুঃসাহস কোনো কাফের মুশরিক ছিল না। তাকে বলছে আল আমিন, আস-সাদিকুল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বস্ত আমানতদার। তার চরিত্রে হাত দেওয়ার মতো দুঃসাহস কোনো কাফের মুশরিকের ছিল না। আল্লাহ পাক এমন একজন নবী আমাদেরকে দান করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকাল, মাত্র 14 বছর বয়স। সেই সময় তার বন্ধু বান্ধবদের মধ্যে একটি বিবাহের অনুষ্ঠান, সবাই দাওয়াত দিয়েছে। সেই সময়টা তো ছিল জিনা ব্যভিচারের ছড়াছড়ি, আয় উপার্জনের মাধ্যম ছিল ছিনতাই, রাহাজানি, ডাকাতি, এগুলো আয় উপার্জনের মাধ্যম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক গুনাহ থেকে কিভাবে হেফাজত করছেন। বিয়ের আসরে গেছে, মদের আসর, বিবাহের অনুষ্ঠান, মদের আসর। উনি সন্ধ্যা হয়ে এসছে, ঘুমায় গেছেন, সকাল হয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে। পরে সকালে জানছেন যে বিবাহ অনুষ্ঠান হয়েছে, গান বাজনার ব্যবস্থা হয়েছে, যত ধরনের গুনার ব্যবস্থা থাকতে পারে সব কিছু হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক তাকে হেফাজত করছেন, গুনাহ তাকে স্পর্শ করতে পারে। একেবারে যৌবনকাল, সে সময় নবীজির মধ্যে ভাবনা ছিল কিভাবে সমাজের মানুষকে সহযোগিতা করা যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির প্রথম ওহী নাজিল হলো, ঘাবড়ে গেছেন, খাদিজার কাছে এসেছেন, বলছেন সাব্বিলুনি, খাদিজা আমাকে জড়ায় ধরো, আমার লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের যেন আশঙ্কা হয়, এমন নবী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে চাপ দিয়েছেন, এবং আমার আশঙ্কা হয় যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে জিম্মাদারি আমার পরে দেওয়া হচ্ছে, এটা আমি দায়িত্ব পালন করতে পারবো কিনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে সান্ত্বনা দিয়ে কতগুলো কথা বলেছিলেন, বুখারী শরীফ সহ সিয়াসিতের প্রায় হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে। বলছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, বলে কখনো না, আল্লাহ পাক আপনাকে কখনো লাঞ্ছিত আর অপমানিত করতে পারেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাসদিকুল হাদিস ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক ওয়া তাকরিজ যায়ীফ। বলছেন না, একজন মানুষের মধ্যে যতগুলো উন্নত গুণ থাকা দরকার, সেই সকল গুণের সমাহার, সকল গুণ আপনার মধ্যে বিদ্যমান। যত উত্তম গুণ থাকতে পারে সমস্ত উত্তম গুণাবলী আপনার মধ্যে বিদ্যমান। তো যেই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ গুণগুলো, সমস্ত গুণ যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকতে পারে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে কখনো লাঞ্ছিত অপমানিত করতে পারেন না। আপনি সবসময় সত্য কথা বলেন, মিথ্যা কথা আপনি বলেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, খোঁজ খবর রাখেন, আপনার কোন আত্মীয় কি অবস্থায় আছে না আছে তাকে আপনি খোঁজ খবর রাখেন। এই মহান গুণ আপনার মধ্যে রয়েছে। সমাজের যে সমস্ত বিকলাঙ্গ আছে, মানুষ আছে, বিধবা, এতিম, অসহায় মানুষ আছে, যারা অনাথ, এতিম, বিধবা, আপনি তাদের খোঁজ খবর রাখেন, তাদের অর্থের প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন। সমাজের অতুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়ান। আপনার মধ্যে এই সমস্ত মহৎ গুণগুলো রয়েছে। তো যার মধ্যে এই সমস্ত মহৎ গুণগুলো থাকতে পারে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে কখনো লাঞ্ছিত অপমানিত করতে পারেন না। আমি বলছিলাম নবীজি যৌবনকাল, এই যৌবনকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ছিল সমাজ নিয়ে, কিভাবে সমাজের মানুষ সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, কিভাবে সমাজের মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, মিথ্যা থেকে বাঁচতে পারে। নবীজির স্বপ্ন ছিল। নবীজি হিলফুল ফুজুল গঠন করলেন, যুব সমাজদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করলেন, যুব সমাজদেরকে নিয়ে, যে আমাদের সমাজের মানুষ যেন অভাবগ্রস্ত না হয়, বিভাগগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো যায়, এজন্য হিলফুল ফুজুল গঠন করলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকাল কাটিয়েছেন। যখন নবীজির পর ওহী নাজিল হলো, কওমের কাছে বললেন, জিয়া কওমি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার জাতি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এ কথায় তোমরা বিশ্বাস করো, তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। ওই সময় নবীজির সম্প্রদায় জিজ্ঞেস করেছিলেন,
যে আপনি যে নবী তার প্রমাণ কি, আপনি নবী আমাদের, এর প্রমাণ আমরা কিভাবে বুঝবো যে আপনি আমাদের নবী? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমি কি তোমাদের মধ্যে 40 বছর বসবাস করি নাই? তোমাদের সামনে কি আমার জীবন চরিত্র স্পষ্ট নয় যে আমার জীবনটা কেমন? অর্থাৎ দুনিয়ার মধ্যে একমাত্র মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন ছিল একেবারে উন্মুক্ত খাতার মতো জাতির সামনে। সকল মানুষ জানতো নবীজির অবস্থা, তার দিনের বেলার অবস্থা, তার রাতের বেলার অবস্থা, তার সংসার জীবনের অবস্থা, এ সবগুলো মানুষের সামনে ছিল স্পষ্ট। কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি মানুষের নবীজির জীবন ছিল না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে নবী, প্রমাণ হিসেবে কোরআনের কথা বলতে পারতেন যে আমার কাছে ওহী নাযিল হয়েছে, অনেক কথা বলতে পারতেন, কিন্তু না, নবীজি বলছেন যে আমি তোমাদের মধ্যে 40 বছর আমি জীবন যাপন করছি, আমার জীবন কেমন তোমরা তো ভালো করে জানো। অর্থাৎ নবীজির জীবনটাকেই চ্যালেঞ্জ হিসেবে জাতির সামনে পেশ করছেন যে আমার জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই। সে সময় মানুষের মধ্যে চুরি, ডাকাতি, হাইজাকার, দুর্নীতি, এরপরে জিনা ব্যভিচার সহ যত ধরনের গুনাহের কাজ থাকতে পারে, অবৈধ অশ্লীল কাজ থাকতে পারে, সব মানুষের মধ্যে ছিল, কেবল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে পেশ করছেন যে আমি তো তোমাদের সামনে যে অবস্থান করেছি 40 বছর, এটাই আমি যে নবী তার প্রমাণ। কিন্তু যাদের ভাগ্যে দিন কবুল ছিল তারা দিন কবুল করছে, আর যাদের নসিবে ছিল না তারা এর থেকে সরে গেছে। তো আমি বলছিলাম যুবকদের জন্য শিক্ষণীয় হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিরাত নিজেদের মধ্যে আনয়ন করা, যে নবীজির যৌবনকালটা কেমন ছিল। নবীজির কোন কালটা বলবো, যৌবনকাল, কোন মানুষের যৌবনকালটা খারাপ থাকে, বার্ধক্যটা ভালো হয়ে যায়। কোন মানুষের বার্ধক্যটা ভালো থাকে, যৌবনকাল থাকে উদাসীনতায়। আবার কোন মানুষের শৈশব ভালো থাকে, কৈশোর ভালো থাকে না। বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াতীম। ইয়াতীম বাচ্চাদের অবস্থাটা এমন হয় যে সাধারণত তার দেখভাল করার কেউ থাকে না। এই ছেলেগুলো সাধারণত বখাটে হয়ে যায়, বেশিরভাগই বখাটে হয়ে যায়। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মাথার উপর থেকে আল্লাহ পাক একে একে করে সব অভিভাবকগুলো উঠাই নিয়েছেন, জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি আল্লাহ পাক খুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিয়েছি। তাকে আমার কুদরতি হাতে আমি তাকে তারবিয়াত করব, তাকে আমি লালন পালন করব। আমার পাঠানো আদর্শই সে আদর্শবান হয়ে গড়ে উঠবে, যেন কিয়ামত পর্যন্ত মানুষ তার আদর্শ গ্রহণ করে, তিনি কারোর থেকে আদর্শ গ্রহণ করেছেন দুনিয়ার মানুষের থেকে, এটা যেন বলতে না পারে। এজন্য আমরা বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী। উম্মি মানে তিনি কারোর কাছে লেখাপড়া করেননি, তিনি তার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। তার কোনো দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন? নবীজি বিবাহ করছেন 9 জন বিবাহ করছেন। তো আমাদের তো অবস্থা এমন হয় যে আমরা একজন বিবাহ করেই আমরা সংসার চালাতে যে হিমশিম খেয়ে যাই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ছিলেন 9 জন, তাও কেউ মক্কার, কেউ মদিনার, কেউ ধনী ঘরের, কেউ গরিব ঘরের, কেউ মক্কা মদিনার বাইরের, কেউ ইহুদি কন্যা। এই বৈচিত্র্য পরিবারের মেয়েরা ছিল নবীজির বিবি 9 জন। আর নবীর ঘরে তেমন কোনো অর্থ সম্পদও ছিল না। অর্থ সম্পদ দিয়ে অনেক সময় অনেক বিষয় লুকায় রাখা যায়, গোপন রাখা যায় অর্থ সম্পদ দিয়ে, কিন্তু নবীর ঘরে এমন কোনো সম্পদ ছিল না। কিন্তু নবীজির বিবিগণ নবীজির সম্পর্কে বলছেন যে নবীজি কেমন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী, আমার মুকুট, তিনি সবসময় হাস্যোজ্জ্বল থাকতেন, সবসময় চেহারা হাস্যোজ্জ্বল। ঘরে প্রবেশ করতেন হাসি মুখে বিবিদের সাথে, বিবিদেরকে সময় দিতেন। বুখারী শরীফ হাদিসে আছে মিহনাতা আহলিহি, নবীজি বিবিদেরকে কাজে সহযোগিতা করতেন। দেখুন, নবী একাধারে দায়ী, সারাদিন তাবলীগের কাজ করছেন, একাধারে তিনি লিডার, জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, একাধারে তিনি সিপাহ সালার, তিনি সেনাপতি, তিনি বিচারক, তিনি রাষ্ট্রনায়ক, তিনি আবার ব্যবসায়ী, তিনি আবার মুআল্লিম, শিক্ষক, তিনি আবার সংসার করছেন।
এত কিছুর মধ্যে দিয়ে রীতিমতো বিবিদেরকে কাজের সময় দিচ্ছেন, সহযোগিতা করছেন, নবীজি বিবিদেরকে সময় দিচ্ছেন। তো এত কিছুর পরে আবার নবীজি আবেদ, রাতের বেলায় দিনের বেলায় যখন দেখা হয় নবীজি ইবাদতের মধ্যে। তো এত কিছুর পরও এই 9 জন বিবি, একজন বিবিও কোনোদিন এরকম বলেনি যে রাগ অনুরাগ দেখিয়ে যে না আমি আপনার ঘরে সংসার করব না, এরকম কোনো বিবি বলেনি। বরং 9 জন বিবি নবীজির জন্য এমন কুরবান ছিলেন যে নবীজির একটু খেদমত করতে পারা তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া মনে করত, যে আমি নবীজিকে একটু খেদমত করতে পারছি। নিজের জীবনকে উৎসর্গ করার জন্য 9 জন বিবি সবসময় প্রস্তুত থাকতেন নবীজিকে একটু খেদমত করতে পারবো। একজন বিবিও কখনো অসন্তুষ্টি প্রকাশ করেছেন। হ্যাঁ, স্বামী স্ত্রী হিসেবে কখনো কখনো কিছুটা অভিযোগ অনুযোগ এটা দেখা গেছে কখনো কখনো, কিন্তু কেউ কখনো এরকম বলেনি যে না আমরা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার সংসার আমরা করব না, এরকম কোনো বিবি বলেনি। অথচ নবীজির কোনো অর্থ সম্পদ ছিল না, সহায় সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু সবগুলো বিবি নবীজির প্রতি খুশি ছিল। এবং নবীজি বলছেন তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে ভালো যে তার বিবির কাছে ভালো। যদি কারো স্ত্রী বলে যে আমার স্বামী ভালো, তাহলে বুঝতে হবে সে লোকটা ভালো। কারণ স্ত্রীতে স্বামীর আদ্যপান্ত সব কিছু জানে। পীর সাহেবের অবস্থা কি তাও স্ত্রীতে জানে, কোনো পীর সাহেবের অবস্থা স্ত্রীর কাছে গোপন থাকে না। এই জন্য স্ত্রীর কাছে যদি কেউ ভালো হয়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে সে ভালো। বলছেন আনা খৈরুকুম লি আহলি, খৈরুকুম তোমাদের মধ্যে সে উত্তম যে তার বিবির কাছে উত্তম। ও আনা খৈরুকুম লি আহলি, নবীজি বলছেন আমি আমার বিবিদের কাছে উত্তম। বিবিরা সার্টিফিকেট দিচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা যদি একজন ভালো শিক্ষক হই, অথবা ভালো রাজনীতিবিদ হই, বা ভালো কোনো চাকরি করি, তো আর বিবিদেরকে আমরা সময় দিতে চাই না। হাসি মুখে কথা বলা তো দূরের কথা, সময় দিতে চায় না। আর বিশেষ করে যদি লিডার হই, তাহলে তো আর কোনো কথাই থাকে না। কোনো এমপি মন্ত্রী হয়ে গেছি, তো আর স্ত্রীকে সময় দেবে এতটুকু সুযোগ আর থাকে না। কিন্তু নবীজি একাধারে তিনি মুআল্লিম, তিনি শিক্ষক, তিনি দায়ী, দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, তিনি ব্যবসায়ী, তিনি রাজনীতিবিদ, তিনি দার্শনিক, তিনি সমরনায়ক, তিনি যুদ্ধ পরিচালনা করছেন। আবার ঠিক সময় মতো বিবিদেরকে সময় দিচ্ছেন। শুধু বিবিদেরকে সময় দিচ্ছেন তাই না, বিবিদের সাথে হাসি রসিকতাও করতেন, বিবিদের সাথে গল্প গুজব করতেন, হাসি রসিকতা করতেন, দৌড় প্রতিযোগিতাও করেছেন বিবিদের সাথে। এভাবে বিবিদেরকে খুশি রাখছেন। এই জন্য আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে দিকটা আলোচনা করা হবে সেটি আমাদের জন্য শিক্ষণীয়। আজকের সমাজের সবচেয়ে বড় অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অমরমালিন্যর কারণে। মনোমালিন্য নাই, মিল মহব্বত নাই স্বামী স্ত্রীর মধ্যে। কেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মালিন্য নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত ছিল, যে আদর্শ ছিল আমাদেরকে বরণ করার জন্য, অনুসরণ করার জন্য, সেটা থেকে আমরা দূরে থাকার কারণে আজকে প্রায় সংসারগুলোর মধ্যে অশান্তির আগুন জ্বলতেই থাকে। স্বামী স্ত্রীর হক বোঝে না, স্ত্রী স্বামীর হক বোঝে না। সকলে চায় আমি আমার প্রাপ্য কিভাবে আদায় করে নেব। স্ত্রী চায় স্বামীর কাছ থেকে তার অধিকার যতগুলো আছে একেবারে মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো তার দোস্তুটিগুলো ধরতে থাকে, আর অধিকারগুলো সব 100% অধিকারগুলো আদায় করে নেওয়ার ফিকিরে থাকে। ঠিক স্বামীও স্ত্রীর ভুল ত্রুটি কোথায় কি আছে এগুলো দেখতে থাকে, খুঁজতে থাকে, তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের দোষগুলো খুঁজতে থাকে। এই জন্য সমাজে সংসারে অশান্তি আসতে থাকে। নবীজির সিরাত আর নবীজির আদর্শ থেকে দূরে থাকার কারণে আজকে এই অবস্থা। এই জন্য সম্মানিত বন্ধুরা আমার, নবীজির সিরাত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনুসরণ করে চাই। নবীজি দায়ী হিসেবে কেমন ছিলেন? দাওয়াত ইলাল্লাহ, দিনের দিকে কেমন ভাবে দাওয়াত দিতেন। নবীজি উম্মতের প্রতি এতটা দরদি ছিলেন যে রাত দিন মেহনত করতেন মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে কেউ আগুন জ্বালালো, এরপর পতঙ্গগুলো, পোকামাকড়গুলো যেগুলো আগুনে ঝাঁপ দেয় ওগুলো আগুনে ঝাঁপ দিতে লাগলো, আর ওই ব্যক্তি সরানোর চেষ্টা করলো, কিন্তু কীট পতঙ্গগুলো আগুনে এসে ঝাঁপ দিয়ে পড়লো। ঠিক আচ্ছা, তো ঠিক আমার অবস্থা এরকম যে আমার সামনে একটি সমস্যার আওয়াজ করবেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, সাইদ আহমদ সাহেবের আগমন, সাইদ আহমদ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
তো সম্মানিত হাজির, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি, উম্মতের প্রতি এতটা দরদি ছিলেন যে নবী বলছেন, আনা আখিজুন বি হুজাতিকুম আনিন নার, আমি তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোমর ধরে ধরে আমি চেষ্টা করি। নবীজি তায়েফ গেছেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত নিয়ে, আর মানুষরা তায়েফের মধ্যে এতটা নির্মম আচরণ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে কষ্টের দিন আপনার কোনটা ছিল, দুঃখ বেদনার দিন আপনার সবচেয়ে কোনটা ছিল? হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, আমার জীবনের সবচেয়ে বেদনাহত দিন, সবচেয়ে কষ্টের দিন ছিল তায়েফেরা তার আমার প্রতি যে নির্মম আচরণ করেছিল, ওই নির্মম আচরণটা আমার জন্য সবচেয়ে বড় কষ্টের ছিল। এতটা নির্মম আচরণ করছিল যে আমার শরীরে পাথরের পর পাথর আঘাতের ফলে আমার শরীরটা এতটা রক্তাক্ত হয়ে গেছিল যে জুতার সাথে পা লেগে গিয়েছিল, আটকে গিয়েছিল, এমন অবস্থা। আমার জন্য সবচেয়ে বড় কষ্টের ছিল এই দিনটা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিলোমিটারের শাসক যদি কেউ হতে পারে, তার অবস্থা কেমন হয়? তার অবস্থা হয়, তার কথার মধ্যে পরিবর্তন হয়, অর্থের মধ্যে পরিবর্তন হয়, তার সব রং ঢং সব কিছু পরিবর্তন হয়ে যায়। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 লক্ষ বর্গ কিলোমিটার তার অধীনে, তিনি শাসক, রাষ্ট্র পরিচালক। অথচ তার অবস্থা হলো রাষ্ট্রনায়ক হওয়ার আগের যে অবস্থা, রাষ্ট্রনায়ক হওয়ার পরও ঠিক একই অবস্থা। তার কথার মধ্যে পরিবর্তন আসেনি, তার উঠা বসার মধ্যে পরিবর্তন আসেনি, রং ঢঙে পরিবর্তন আসেনি, চলাফেরার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, ঠিক একই অবস্থা। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়, তো হাদিসের পাকের মধ্যে এসেছে নবীজি একটা দিরহাম, একটা দিনারও মিরাস হিসেবে রেখে যাননি। নবীদের ঘরে একটা দিনারও পাওয়া যায় না, একটা দিরহামও পাওয়া যায় না। বিবিদেরকে রেখে গেছেন এভাবে একেবারে রিক্ত হস্ত, একেবারে খালি হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, তার মধ্যে কোনো পরিবর্তন নাই। অথচ আমাদের তো একজন পিয়নের কাছেও 400 কোটি টাকা থাকে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের রাষ্ট্রপ্রধান, সেই নবীজির হাতে একটা দিনার নাই। ছিঁড়া ফাটা জামা পরতেন, জুতা সেলাই করতেন, নিজের জুতা নিজেই সেলাই করতেন, নিজের লুঙ্গি নিজেই সেলাই করতেন। নবীজির যখন ইন্তেকাল হয়, তখনও নবীজির গায়ে ছিল একটা কালো চাদর, হাদিসের মধ্যে এসেছে একটা কালো চাদর, একটা লুঙ্গি, এই ছিল নবীজির সম্বল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরে গেছেন, তো যাওয়ার পরে খুব গভীর দৃষ্টিতে নবীজির পরিবারটাকে দেখতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দেখার পরে ওনার কষ্টে ওনার 2 চোখ দিয়ে পানি আসতেছে। তো নবীজি জিজ্ঞেস করছেন যে ওমর, তুমি কাঁদছো কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় রোম পারস্যের বাচ্চারা কত আনন্দে, কত আরামায়েশে জীবনযাপন করছে, আর আপনার ঘরে একটা চৌকি যেখানে আপনি শয়ন করেন, বিছানাও নাই, আর বালিশ খেজুর পাতার বালিশ, খেজুর পাতা, খেজুরের ছাল দিয়ে তৈরি করা বালিশ, এই আর খেজুরের মাদুর আপনি বিছায় শুয়ে থাকেন, এই হলো আপনার অবস্থা। যিনি 10 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের রাষ্ট্রের শাসক, রাষ্ট্রনায়ক, তার অবস্থা হলো এই। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি তার দরদ ছিল, উম্মতের একটা মানুষ যেন হেদায়েত থেকে বঞ্চিত না হয়, এবং উম্মতের একটা মানুষ যেন অনাহারে অর্ধহারে না থাকে। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায় যেত, তৃপ্ত সহকারে খেয়ে ঘুমায় যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে থাকতেন অনাহারে। এমনও দেখা গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে মাসের পর মাস পর্যন্ত চুলা জ্বলত না। হাদিসের মধ্যে এসেছে যে 2 মাস পর্যন্ত নবীজির ঘরে কোনো চুলা জ্বলেনি, শুধু খেজুর আর পানি, এটাই ছিল নবীজির আহার। হ্যাঁ, নবীজির সিরাত, নবীজির আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। নবীজি বোঝাতে চেয়েছেন এই যে দুনিয়ার সম্পদের আসল সম্পদ নাই। মুমিন মুসলমান দুনিয়ার সম্পদকে আসল সম্পদ মনে করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মানুষদেরকে আখিরাতমুখী করতে চেয়েছেন, যে দুনিয়ার সম্পদ এটা আসল সম্পদ নাই, আসল সম্পদ হলো আখিরাত। নবীজি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের জন্য
এমন জান্নাত রেখে দিয়েছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যে মানুষ কখনো সেই সুন্দর প্রাসাদ দুনিয়াতে কখনো দেখেনি। এমন মনোরম প্রাসাদ আল্লাহ পাক রেখে দিয়েছেন যে মানুষ কখনো হৃদয় বিনার সেটা কোনো কল্পনা করেনি। মানুষ চাইবে যে এখন পাকিস্তানের চুষা আম খাবো, তো সাথে সাথে তার সামনে চলে আসবে, যখন যা চাইবে তখনই তার সামনে চলে আসবে। এবং মানুষের আখিরাতের জীবনটা হলো অনন্ত জীবন, দুনিয়ার জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী এবং সাময়িক জীবন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কিভাবে আখিরাতমুখী করা যায়, আখিরাত সুন্দর হয়, দুনিয়ার জীবনটা পাক পবিত্র হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা ভাবনা করতেন। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আমাদের নাজাতের রাস্তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা। আমাদের কিছু ভাই আছে এমন, যাদের সামনে যদি সুন্নতের কথা বলা হয় তো ওই ভাইয়েরা বলে ভাই এটা তো ফরজ ওয়াজিব না, তার মানে সুন্নতকে হালকা করে দেখেন। অথচ সুন্নতের গুরুত্বটা কত, নবীজির আদর্শ আঁকড়ে ধরা গুরুত্ব কত। নবীজি বলছেন আর তামাসসুকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি লাহু আজরু শাহীদিন। যে ব্যক্তি আমার উম্মতের বিপর্যয়ের সময় একটা সুন্নত আঁকড়ে ধরবে, তাকে আল্লাহ পাক এক শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 3 সাহাবী নবীজির ঘরের আমল কেমন এটা জানার জন্য গেছেন, যে নবীজি ঘরে আমল করেন কেমন। সাহাবায়ে কেরামের হয়তো ধারণা ছিল এরকম যে নবীজি বুঝি রাত দিন কোনো সময় ঘুমান না, সব সময় বুঝি সারা রাত ধরে ইবাদতের মধ্যে থাকেন। আমরা মনে করি যারা পীর সাহেব হন ওনারা বুঝি বিছানায় মাথা দেন না, বালিশে মাথা দেন না, সারা রাত বুঝি তাহাজ্জুদ পড়েন, এরকম মনে করি। তো ওই 3 সাহাবী ওনারা মনে করলেন নবীজি মনে হয় সারা রাত ধরে এরকম তাহাজ্জুদ পড়েন, কোনো সময় ঘুমান না। তো বিবিদের কাছে জিজ্ঞেস করলেন যে আম্মা জান, নবীজির রাতের ইবাদতটা কেমন একটু আমাদেরকে বললে ভালো হয়, আমরা জানতে চাই। তো নবীজি ওনার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজি কিছু সময় ঘুমান, কিছু সময় আবার নামাজ পড়েন, কিছু সময় ঘুমান, আবার কিছু সময় তেলাওয়াত জিকির আজকারের মধ্যে কাটেন, এভাবে তার রাত অতিবাহিত হয়। তো সাহাবায়ে কেরাম মনে করলেন যে আসলে নবীজির ইবাদত যেরকম আমরা বেশি মনে করতাম ওরকম বেশি ইবাদত না, কিছু সময় ঘুমায়, কিছু সময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, এরপর আবার ঘুমায়, আবার ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, এই তো নবীজির জীবন অতিবাহিত হয় রাত। তো পরস্পরের মধ্যে বলতেছেন যে আসলে নবীজি কোথায় আর আমরা কোথায়। নবীজির তো আল্লাহ পাক মা তাকাদ্দাম মিন যামবিকা মা তাআখার, নবীজির জীবনের পূর্বের পরে সব আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, নবীজির তো আর বেশি নেক আমলের প্রয়োজন নাই, এই জন্যই বুঝি নবীজি বেশি নেক আমল করেন না। ওই 3 সাহাবী মন্তব্য করছেন, নবীজির কানে এই কথাটা গেছে, নবীজি ডাকছেন, বলেন দেখো তোমরাই কি এই ধরনের কথাগুলো বলছিলে, এসব কথাগুলো তোমরা বলছিলে, শুনে রাখো আল্লাহে ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আ'লামাকুম লিল্লাহ, আমি তোমাদের চেয়ে আল্লাহ পাক সম্পর্কে বেশি জানি আর আল্লাহ পাক সম্পর্কে আমি বেশি ভয় পাই। এই জন্য তোমাদের চেয়ে আমার ইবাদতের কোয়ালিটি আমার অনেক অনেক বেশি, ইবাদতও তোমাদের চেয়ে আমার অনেক বেশি, যেহেতু আল্লাহকে আমি বেশি ভয় করি। আর এরপরও শোনো, ইন্নী আতাযাওয়াজুন নিসা, আমি ঘর সংসার করি, আমি বিবাহ শাদী করি, আমি রোজা রাখি। ওই 3 সাহাবীর মধ্যে এক সাহাবী বলছেন যে আমি বিবাহ শাদী করব না, বিবাহ শাদী করলে হয়তো ইবাদত বন্দিকে ঘাটতি হবে, যে বিবাহ শাদী করব না। আর এক সাহাবী বলছেন আমি সারা বছর ধরে রোজা রাখবো। আর এক সাহাবী বলতেছেন আমি বনে জঙ্গলে চলে যাব, ইবাদত বন্দি করব, সারাদিন ইবাদতের মধ্যে থাকবো। নবীজি বলেন দেখো এটা আমার সুন্নত না, আমার সুন্নত হলো ঘর সংসার করা, বিবি নিয়ে থাকা আমার সুন্নত, আমার সুন্নত নামাজ আদায় করা, আমার সুন্নত হলো রোজা রাখা, আবার আমার সুন্নত হলো পরিবার পরিজনকে সময় দেওয়া, এগুলো আমার সব সুন্নত। শেষে নবীজি বলেন দেখো ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে সুন্নত থেকে এড়িয়ে চলে সে আমার উম্মতই না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাই সুন্নতকে আঁকড়ে ধরা কতটা গুরুত্বপূর্ণ, যে সুন্নত থেকে দূরে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে সুন্নতের কতটা গুরুত্ব ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন হুদায়বিয়ার সন্ধি হলো, তো হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির সাথে যাচ্ছেন। নবীজি হযরত উসমান গনিকে আগে পাঠিয়ে দিয়েছেন, তুমি যাও মক্কাতে, তাদের সাথে আগে পরামর্শ করো, আলোচনা করো, আমাদের বিষয়গুলো তার সাথে আলোচনা করো। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাইয়ের সাথে যাচ্ছেন। তো চাচাতো ভাইয়ের যাওয়ার সময় উনি ওনার লুঙ্গিটা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নেসপে সাক পর্যন্ত, পায়ের গোছা পর্যন্ত লুঙ্গি উঁচু করে পড়ছেন। তো ওনার চাচাতো ভাই বলছেন যে
ভাই আমাদের এই সমাজ ব্যবস্থা, মক্কার সমাজ ব্যবস্থাটা এমন যে যার নুনি সবচেয়ে বেশি নিচে থাকে, টাকনুর নিচে থাকে, সেই হচ্ছে বেশি সবচেয়ে তাকে সম্মানী বলে মনে করা হয়, সেই আশরাফ, সেই বেশি সম্মানিত। কাজেই আপনি আজকের দিনের জন্য হলেও একটু লুঙ্গিটা টাকটুর নিচে পড়েন, একটু লম্বা করে পড়েন। যে যত সম্ভ্রান্ত সে তত বেশি লুঙ্গিটা ঝোলাই পড়ে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠিন শব্দে বললেন, লা হাকাদা ইজারু নবিয়িনা হাকাদা লা হাকাদা ইজারু সাহিবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো এটা, তিনি লুঙ্গি পরতেন গোছা পর্যন্ত। আমি এটা কখনো প্রত্যাখ্যান করতে পারি না, এইটাকে আমি কখনো এড়াই চলতে পারি না। সাহাবায়ে কেরামের মধ্যে সুন্নাতের এরকম গুরুত্ব ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু উনি পারস্যে গেছেন। তো পারস্যের বাদশার সাথে একটা পর্যায়ে এসে পারস্যের বাদশারা বাদশার লোকজন ওনাদের মেহমানদারি ব্যবস্থা করছেন। তো মেহমানদারি করে বসছেন, দস্তরখানে বসছেন, হঠাৎ রুটির টুকরা ওনার হাত থেকে পড়ে গেছে দস্তরখানের উপরে। তো উনি ওই রুটির টুকরা উঠাবেন, সাথে পাশে মুসলিম একজন নতুন মুসলমান ওনাকে বলছেন যে ভাই এটা তো পারস্য সম্রাটের দরবার, এখানে যদি দস্তরখান থেকে উঠানো জিনিস খাওয়া হয় তাহলে এটাকে ব্যঙ্গস্থলে দেখবে, এটা না নেওয়া চাই। কিন্তু উনি কি বললেন, আত্রুকু সুন্নাত হাবিবি লিহাজিন হুমাক্কা, আমি এসব নির্বোধদের খুশি করার জন্য আমার নবীজির সুন্নতকে আমি বর্জন করব, এটা কখনোই আমার দ্বারা সম্ভব নয় নবীজির সুন্নতকে বর্জন করা। সাহাবায়ে কেরাম বুঝছিলেন যে নবীজির সুন্নত গ্রহণ করার মধ্যেই আল্লাহ পাক দুনিয়ার আখিরাতের কামিয়াবি রাখছেন। নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, তোমরা ততদিন পর্যন্ত গোমরা হবে না যতদিন পর্যন্ত কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম আর আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা, মজবুত করে ধরবা, ততদিন পর্যন্ত তোমাদের কেউ গোমরা করতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আজকের গোটা দুনিয়ার অবস্থা হলো এই যে গোটা দুনিয়াতে মুসলমানরা, আমি তো বলি, কেউ কেউ বলে যে খ্রিস্টানরা বেশি, মুসলমানরা কম, কিন্তু আমি বলি মুসলমানদের সংখ্যা বেশি। মুসলমানদের সংখ্যা এই জন্য বেশি বলি যে মুসলমানেরা এখনো পর্যন্ত যারা যে অবস্থায় আছে সকলের আকীদা বিশ্বাস অন্তত এতটুকু আছে যে আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। হয়তো অনেকেই আমল করতে পারে না, কিন্তু এই বিশ্বাস সকলেই করে। কিন্তু খ্রিস্টানদের মধ্যে এরকম লাখো লাখো খ্রিস্টান পাওয়া যাবে, নাম সর্বস্ব খ্রিস্টান, কিন্তু তাদের খ্রিস্টীয় আকীদা বিশ্বাস এরকম লাখো লাখো মানুষের মধ্যে নাই। খ্রিস্টানরা তাদেরকে খ্রিস্টান বলতে নারাজ। এজন্য আমি বলছিলাম যে মুসলমানের সংখ্যা এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি। এত পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরও কেন আজকে ফিলিস্তিনের মুসলমানদের এই অবস্থা, কেন লেবাননের মুসলমানদের এই অবস্থা, কেন হার্জেগোভিনার ওই অবস্থা, বসনিয়ার ওই অবস্থা, কাশ্মীরের এই অবস্থার কারণটা কি? এর কারণ হলো যে মুসলমানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর নারাজ হয়ে ওই খ্রিস্টান জাতি দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে শাস্তি দেন। যদি আমরা আবার সাহাবায়ে কেরামের মতো নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সারা পৃথিবীর মানুষ ছিল মুশরিক কাফের, ওই সময় সাহাবায়ে কেরাম নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে যারা সবচেয়ে নিচু জাতি ছিল, যারা সবচেয়ে অজ্ঞ মূর্খ জাতি ছিল, সেই জাতিকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুসরণ করে দিয়েছেন। সেই জাতিকে নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরার ফলে কি শিক্ষা ছিল হযরত ওমরের মধ্যে, কি শিক্ষা ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। অথচ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে আদর্শ, এটা ইন্দিরা গান্ধীর ইন্তেকালের, তার মৃত্যুর পরে আগে উনি ওনার মন্ত্রী পরিষদকে বলছিল, তোমরা যদি তোমাদের রাজত্ব ধরে রাখতে চাও, তোমাদের ক্ষমতা ধরে রাখতে চাও, তাহলে আবু বকর ওমরের আদর্শ তোমরা গ্রহণ করবে, তোমাদের এই ক্ষমতা কেউ নিতে পারবে না। হযরত আবু বকর কোথায় লেখাপড়া করেছিলেন, হযরত ওমর কোথায় লেখাপড়া করেছিলেন, হযরত উসমান আলী কোথায় লেখাপড়া করেছিলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আজও পর্যন্ত তার রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, এটা পশ্চিমা বিশ্ব পর্যন্ত এখনো গবেষণা করতে থাকে। কোথায় ছিল এই গবেষণা, কোথা থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে সাহাবায়ে কেরাম নবীজির সুন্নাতের ব্যাপারে বিন্দুমাত্র তারা আপোস করতো না। নবীজি যা বলেছেন, যা করেছেন, অবিকল সাহাবায়ে কেরাম তাই করতেন। এমনও দেখা গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবায়ে কেরাম বসা আছেন, কে নবী আর কে সাহাবী এরকম অনেক সময় পার্থক্য করা যেত না। এক লিবাস, এক পোশাক, এক চেহারা নবীজি এবং সাহাবায়ে কেরামের মধ্যে।
যা নবীজি করতেন সাহাবায়ে কেরাম তাই করতেন। এই জন্য يا نفس إن لم تظفري لا تجزعي